সো রিসেন্টলি আমি কিছু ভিডিও দেখলাম এবং নিউজ দেখলাম। সেখানে দেখলাম যে কুকুরকে কাইন্ড অফ যে পিটায়া, বাইধা, তারপর যে ভেরিয়াস ওয়েতে আর কি মারা হচ্ছে। আর এর চেয়েও শকিং ব্যাপার যেটা আমার কাছে লাগছে সেটা হলো যে এই সব ভিডিওর ভিতরে কমেন্ট আমি দেখলাম যে কিছু মানুষের, যে তারা বলতেছে যেটা তো নর্মাল, তারা তো বিভিন্ন ধরনের হাঁস, ছাগল এগুলো খেয়ে ফেলে, তো অনেক ক্ষতি হয়, এটার জন্য এত লাফালাফির কি আছে, এই টাইপের কমেন্ট অনেকে করছে এবং এটা আমি দেখছি। আর আমাদের ভিতরে যে জিনিসটা এখন কাজ করতেছে সেটাকে বলা হয় ডিসেনসিটাইজেশন। আপনি যদি একটু ঘাটাঘাটি করেন, এটার মানে হলো যে আমরা খারাপ দেখতে দেখতে, আমাদের সাথে খারাপ হইতে হইতে, বা আমরা বিভিন্ন ধরনের যে নেগেটিভ নিউজ দেখতে দেখতে এখন এই জিনিসগুলো আমাদের কাছে খুবই নর্মাল। আচ্ছা, কুকুর পিটায় মারছে তো নর্মাল, আমরা তো মানে হাঁস মানে খেয়ে ফেলি, বা আমরা যে কোনো ধরনের প্রাণীকে, আমি কবুতর থেকে শুরু করে কবুতর, মুরগি, হাঁস, গরু এইসব আমরা খাইতে পারি, মহিষও আমরা খাই। সো একটা কুকুর কি পিটায় মারছে এটা নিয়ে এত সেন্সেশন বা এত নিউজ হওয়ার কি আছে? এই জিনিসটা আমরা নর্মাল বানাই ফেলছি। এবং এই জিনিসটা আমার একটু ভাবতে বা একটু বুঝতে কষ্ট হচ্ছে, কারণ মানুষের কাছে এই জিনিসগুলো নর্মাল আজকে হয়েছে, আজকে থেকে 10 বছর পর এর থেকেও ভয়ানক জিনিস আমাদের কাছে নর্মাল হবে। যেমন এখন এই যে কিছুদিন আগে যেটা এপস্টিন ফাইলস যেটা রিলিজ হয়েছে, আর এখন আমাদের কাছে আরও এই জিনিসগুলো নর্মাল হয়ে গেছে, যে এপস্টিন ফাইলসের মতো স্টোরি যেহেতু পাবলিকলি সবার মাঝে গেছে, সবাই জানছে এই জিনিসগুলো হয় বা হইতে পারে, বা এইটা করেও মানুষরা পয়সা চেয়ে আনন্দ পায়। এই জিনিসগুলো হওয়ার কারণে যেটা হয়েছে, আমাদের ভিতরে এই যে ডিসেনসিটাইজেশন, এই জিনিসটা আস্তে আস্তে গ্রো করতেছে। মানে হলো যে আমরা খারাপ জিনিস দেখতে 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 এখন আমরা খারাপটাকে আমরা নর্মাল বানাই ফেলছি। সেটা তো নর্মাল, তো কি হয়েছে? এটা অ্যাট এ টাইম গিয়ে এমন দাঁড়াবে যে মানুষ মানুষকে খেয়ে ফেলবে বা মানুষ মানুষকে মেরে ফেলবে, তারপরেও আমরা তেমন একটাই বলবো না, আমরা ভাববো যে সেটা তো নর্মাল, মানুষ তো মারা যাবেই। এই কারণেই দেখবেন আপনি বিভিন্ন ধরনের ক্রাইম এখন বেড়ে যাচ্ছে, যে ছোট ছোট কারণে মানুষ এখন যা তা করে ফেলতেছে। একটা হাঁস খাইছে, একটা হাঁস খাইছে জাস্ট, মানে এমন না যে কাউকে কামড় দিছে, যদি কাউকে কামড়ও দেয় তারপরেও তার মারার সেই রাইটটা নাই। সে যদি খুবই এক্সেসিভ হয়ে যায়, বা তার কাছে যদি মনে হয় যে এই কুকুরগুলো খুবই অ্যাগ্রেসিভ, তাহলে সে এই প্রাণী সেক্টরে যারা কাজ করে বা এই কুকুরকে যারা মেনটেন করে, বা যে সরকারি যাদের যে দপ্তর আছে সেখানে তারা যদি কমপ্লেন করে, বা এই টাইপের যে সংস্থা আছে সেখানে যদি বলে, সেখান থেকে সরাসরি তাদের একটা ব্যবস্থা নিবে। বাট এটা না করে আমরা যে নিজেরা গলায় রশি বেঁধে তারপর পিটায় পিটায়, কারণ আমি এদের সাথে আমি পারবো এবং এদেরকে যদি আমি মাইরাও ফেলি তাহলে সমস্যা নেই, আমার কোনো জেল ফাঁসি হওয়ার ভয় নাই, এই জিনিসটা আমরা জানি এবং আমাদের কাছে এটা নর্মাল, যে আচ্ছা একটা কুকুর পিটায় মারছে তো কি হয়েছে, এটা তো সাধারণ ব্যাপার। কারণ ওই কুকুরের না বাপ আছে না মা আছে, আছে বাপ মা সবই, বা সেই বাপ মা আপনাকে ইউজ করতে পারবে না, তাদের ল নাই, তাদের ল অ্যান্ড অর্ডার নাই, দ্যাটস ওয়াই পারতেছেন। এই জিনিসটার কারণেই কিন্তু আমরা ফিউচারে এর থেকেও ভয়ানক কাজ করতে দ্বিধাবোধ করি না এবং আমাদের কাছে সব নর্মাল লাগে। আমরা এমনভাবে আমরা সোশ্যাল মিডিয়া ইউজ করি, বা আমরা যত নিউজ মিডিয়া আছে সবাই যেরকম নেগেটিভ জিনিস প্রচার করি, আমরা পজিটিভ খুব কম প্রচার করি। এবং কম প্রচার করার কারণ হলো যে মানুষ বেশি দেখে না, কারণ মানুষ বেশি ইন্টারেস্টেড ফিল করে না। সো আমরা নেগেটিভ দিকে এমনভাবে ধাবিত হচ্ছি যে আমাদের এখন নেগেটিভ জিনিস শুনলেই আমাদের ভালো লাগে, বা আমাদের পৈশাচিক আনন্দ কাজ করে। এটা আপনি জানেন না, হয়তো বা আপনিও টুমোরো এমন হয়ে যাবেন আস্তে আস্তে। সো আমি বলবো যে এই টাইপের সিচুয়েশন থেকে যদি বের হইতে চান, এক্স্যাক্টলি একটু বুঝেন যে আমরা কোথায় যাচ্ছি, আমরা কি কমেন্ট করতেছি। আমাদের যেহেতু হাতে মোবাইল আছে, আমাদের কমেন্ট করলে কেউ মারবে না। আমি যেটা কথা বলে দিলাম, আমি একটা বিড়ালকে যদি পাই, আমি যদি তাকে টর্চার করি, তাহলে কেউ দেখতেছে না, আর কোনো সাজা হবে না, দ্যাটস আমি করতেছি এবং ওই পৈশাচিক আনন্দটা পাচ্ছি। এইটা লাইফ না ভাই, এবং এইটা এখন সবার কাছে নর্মালাইজ হয়ে যাচ্ছে। আজকে যারা কমেন্ট করতেছে তাদের কাছে অলরেডি নর্মাল, এবং তারা নিজেরাও করে হয়তো বা দ্যাটস ওয়াই তাদের কাছে নর্মাল। আর আমাদের ঘরে যারা বাচ্চা আছে তাদেরকে আমরা এইভাবে বুঝাচ্ছি যে যা ওই কুকুরটাকে একটা লাথি মারো বা কিছু একটা করো। এইভাবে করেই আস্তে আস্তে বিল্ড হয়। আর এইভাবে করে শুধুমাত্র বিড়াল কুকুর না, এইটা অ্যাট এ টাইম গিয়ে মানুষ পর্যন্ত মারা শুরু করবে, এবং এটাই হবে। সো আমি বলবো ভাই, আপনারা একটা বাবলের ভিতরে আছেন, এবং এই বাবল থেকে আপনাদের ব্রেনকে, আপনাদের মন মানসিকতা রক্ষা করার কোনো উপায় নেই, ট্রাস্ট মি। এবং এইটা আজকে থেকে 10 বছর বা 10 বছর লাগবে না, আই থিঙ্ক যে 5 বছর পরেই এমন অবস্থা হয়ে যাবে যে একটা কথা আছে না, যে এআই মানুষের থেকে বেশি অ্যাডভান্স লেভেল হয়ে যাবে, এবং তখন ওরাও বোঝা শুরু করবে যে মানুষ জাতি মানব সভ্যতার জন্য সবচেয়ে বড় শত্রু। এআই কিন্তু আমাদের শত্রু না। আপনি যদি মনে করে থাকেন যে
এআই হলো মানব সভ্যতার জন্য সবচেয়ে বড় একটা হুমকি স্বরূপ বা শত্রু, এটা না। মানুষই হইল মানব সভ্যতার জন্য সবচেয়ে বড় হুমকি স্বরূপ। আর আমরা তো এটা অলরেডি রিয়েলাইজ করতেছি, বাট এটা যখন এআইও রিয়েলাইজ করা শুরু করবে তখনই আস্তে আস্তে ওরা ওভার পাওয়ার করা শুরু করবে, এবং ইন দ্য ফিউচার আপনি দেখবেন যে মানব সভ্যতা টিকতে পারবে না। কারণ মানুষ মানুষের সাথেই যে বিহেভ করি বা আমরা প্রাণীর সাথে যে বিহেভ করি সেটা করে আমরা বেশি দূর যাইতে পারবো না। আমাদের মন মানসিকতা বলেন, আমাদের এভরিথিং, আমাদের যে সভ্যতা, আমাদের সভ্যতাটা হয়েছেই যেন আমাদের বিবেক আছে দেখা। বাট এই বিবেকটা যখন আস্তে আস্তে কমতে থাকবে, আমাদের বিবেক পুরো শেষ হয়ে যাবে, আর তখন আমরা দেখব যে ডুমসডে এর মতো অবস্থা, এবং এই জিনিসটাই হবে। আর এই ব্যাপারগুলো পারলে আপনার যে ফ্যামিলি থেকে শুরু করেন, আপনার ফ্যামিলি দিয়ে শুরু করেন, আপনার বাসার মানুষজন থেকে শুরু করেন, একটু ট্রাই করেন প্র্যাকটিস করার, যে আমাদের অ্যাকচুয়াল রাইট অ্যান্ড রংটা বোঝার, এবং অ্যাকচুয়ালি ওই যে ম্যানারটা, একটা প্রাণীর সাথে কোন ওয়েতে বিহেভ করা উচিত বা কি ওয়েতে আমার সবাইকে ট্রিট করা উচিত। শুধুমাত্র প্রাণী না, মানুষ, গরু, ছাগল সব কিছুর প্রতি যে একটা ওই যে একটা দয়াশীল যে ভাবটা, এটা কিন্তু আমাদের মধ্যে আস্তে আস্তে আবার বিল্ড করতে হবে, কারণ এগুলো আস্তে আস্তে কমতেছে এবং আমাদের ভিতরে যে সহানুভূতিটা এটা আস্তে আস্তে শেষ হয়ে যাচ্ছে। সো কাইন্ডলি আপনার যদি এরকম মনে হয় যে আমাদের এই যুগটা এরকম হয়ে যাচ্ছে, তাহলে এটা আস্তে আস্তে বিল্ড করার চেষ্টা করেন। আদারওয়াইজ আমরা সার্ভাইভ করতে পারবো না। আসলে সার্ভাইভ করার কোনো অপশনই নেই। সার্ভাইভ করতে পারবেন, বাট যে ওয়েতে আমরা যাচ্ছি, যে ডাইরেকশনে আমরা যাচ্ছি, বের হওয়ার কোনো রাস্তা পাবেন না।